তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর দেখো ব্লগটি শুরু করছি। আর আজকে আমি দেখো ঘরের এই যে ঝাড়াঝাড়ির একটু কাজ করছি। তো ঘরে অনেক ঝুল হয়েছিল, তো এদিকে রান্নাঘরটা তো খালি হয়েছে, তো সেটা একটু ঝাড়াঝাড়ি করছি, মানে সেটা। আর এদিকে একটা রুম, বড় রুম ঝেড়েছি, দুটো রুম ঝেড়েছি আজকে। তো দেখো ঝাড়াঝাড়ি করতেও তো অনেকটা সময় লাগে, আর এগুলি ঝাড়ার পরেও প্রচুর কাজ থাকে। মানে অনেক ধুলাবালি পড়ে, সেগুলো আবার মুছতে হয়, এটা সেটা, আবার কাপড়ও জমে যায় অনেক, তো প্রচুর কাজ থাকে। তো এই যে দেখো ঝাড়াঝাড়ি মানে আর ভালোভাবে না ঝাড়লেও তো হয় না। আর ঝুলটা জানো, এই যে আজকে ঝাড়বো আবার মানে কাল পরশু আবার দেখা দেয়। তো এরকমই মানে জানি না কেন ঝুল এত হয়। তো দেখো মাঝে মাঝেই তো ঝাড়তে থাকি না, তাও তবুও এত ঝুল হয়ে যায়। তো এই যে ঝাড়াঝাড়ি করছি, তারপরে এই যে দেখো জানলার পর্দা টর্দা আমি সব খুলে দেবো, তো সেগুলি ধোয়ার জন্য খুলবো। তারপরে এই যে আর এইদিকে দেখো রান্নাবান্না তো তারপরে বর এদিকে মাছ নিয়ে এসেছে, তো মা এগুলো ধরো কেটে কুটে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। তারপরে এদিকে দেখো আমি মশলাটা করে স্নান সেরে এসে মশলাটা করে দিয়েছি। কারণ দেখো ধুলাবালির কাজ করলে স্নান না করলে কি ভালো লাগে বলো? স্নান সেরে এসে আমি মশলা বেটে দিয়েছি আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর মা তারপর মাছের ঝোলটা মাই করেছিল আর কি, আলু দিয়ে করেছিল, তো আমি মশলাটা করেছি আর মাছ ভাজাটা বসিয়েছিলাম। তো দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে, আর তারপর আমি এদিকে মাছ ভাজা, ওদিকে আবার মেয়ের ওদিকে চলে গেলাম, মা এদিকে তরকারিটা রান্না করছিল। তারপর রান্না ঠান্না করার পরে আজকে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম বন্ধুরা, মানে কি বলবো তোমাদেরকে, মানে একটু কাজ মানে। আর এদিকে মেয়েকেও তো সামলাতে হয় না বলো। আর এই যে দেখো এদিকে হয়ে গেছে। তারপর দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়া সেরে তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে এই যে বিকেলবেলা একটু বাইরে ওই যে মেয়েকে নিয়ে এখানে বসেছিলাম বাইরে। তো মেয়ে এই যে গাছের পাতা টাতা ছিঁড়ছিল, তা মেয়েকে একটু বললাম কেন ছিঁড়ছো এগুলি, ও মানে পাতা নিয়ে এদিকে যাবে, তো আমি বলছি না যেতে হবে না, এখানে থাকো। তারপর ওই দিক থেকে একটা মামি এসেছিল, তো ওই মামিটা আবার ডাকছিল আর কি মেয়েকে, বলে আসো বাইরে আসো। মেয়েও যাওয়ার জন্য মানে হাত বাড়াচ্ছিল যাবে বলে, তো আমি বলছি না এখন যেতে হবে না, দিদুদের সাথে যেও। তারপরে এই করে তারপর তো পরে তো সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর আমি সন্ধ্যা দিলাম। তো আজকের ব্লগটি আর বেশি বাড়ালাম না বন্ধুরা, তো এখানেই শেষ করলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও।